নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের অনুশীলনী 10-এর 9 নাম্বার থেকে শুরু করব। এর আগে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করছি। তোমরা যারা এই ক্লাসগুলো মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল ক্লাসগুলো দেওয়া আছে, ক্লিক করে দেখে নিও। তো দেখো, 9 নাম্বারের উদ্দীপকটা হচ্ছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ওকে, তাহলে যেহেতু আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে, আগে আমি একটা স্তম্ভ অঙ্কন করব। দেখো সবাই একটু মনোযোগ দাও, আমি একটা স্তম্ভ অঙ্কন করব। এটা একটা স্তম্ভ এবং আমি স্তম্ভের নামটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। মনে রাখবা, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু উদ্দীপক যেভাবে আছে ঠিক সেম ভাবে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু তোমাদের আমি চিত্রটা বুঝিয়ে দিই। তেমনি ভাবে একটা স্তম্ভের কথা উল্লেখ আছে, আমি একটা স্তম্ভ অঙ্কন করলাম। এখন বলছে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। যেহেতু এখানে বলছে ভূতলে, এখন ভূতলে মানে কি, এই যে আমাদের স্তম্ভ আছে, স্তম্ভের যে বি বিন্দু আছে, এই নিচটুকে কি বলা হয়? ভূতলে। তাহলে এই ভূতলে কোন স্থানে, তার মানে এখান থেকে ভূতলের মধ্যে যে কোনো একটা স্থানে আমি একটা বিন্দু নিলাম, এইটা নিলাম, মনে করি এটা হচ্ছে সি। বলছে যে ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের, তো আমি একটা ভূতলের মধ্যে একটা বিন্দু নিচ্ছি সি, তো এই সি তে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি কোনটা দিয়া দিই, কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ। চিত্র অনুযায়ী কিন্তু আমরা, বর্ণনা অনুযায়ী কিন্তু আমরা এই পর্যন্ত আসলাম। এখন দেখো কি বলছে। এখন বলছে যে ওই স্থান থেকে, ওই স্থান মানে কোন স্থান? আমরা যে সি বিন্দু পর্যন্ত আসছি, এই সি স্থান থেকে 25 মিটার পিছিয়ে, মানে এখান থেকে 25 মিটার পিছাতে হবে। আমরা 25 মিটার পিছাবো। এখন 25 মিটার পিছিয়ে, আমি 25 মিটার পিছালাম। 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ, আমরা 25 মিটার পিছিয়ে কোন বিন্দুতে গেলাম? মনে করো ডি বিন্দুতে গেলাম। এখন এই ডি বিন্দুতে উন্নতি কোণ, এই ডি বিন্দুতে উন্নতি কোণ, এখানে এই ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি হয়। তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো, আমি আবার বলি, প্রথম যেহেতু আমাদের বলছে একটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে, আমরা একটা স্তম্ভ দিলাম এ বি। এখন স্তম্ভের কোন স্থানে আমরা এই স্তম্ভের ভূতলে মানে নিচে একটা স্থান কি নিলাম? সি নিলাম। এই সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপর বলছে ওই স্থান থেকে, অর্থাৎ সি স্থান থেকে কত মিটার পিছিয়ে? 25 মিটার। কত মিটার পিছিয়ে? 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ, আমরা পিছিয়ে কত পর্যন্ত গেলাম? ডি পর্যন্ত গেলাম। 25 মিটার গিয়ে কোন বিন্দুতে গেলাম? ডি বিন্দুতে গেলাম। এই ডি বিন্দুর উন্নতি কোণ এ ডি বি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এ বি এর মান বের করতে হবে। তো উচ্চতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম। আর এখানে যে আমাদের প্রথম যে ভূমিটা ছিল এই ত্রিভুজের এ সি বি, এই ত্রিভুজের এই ভূমিটাকে আমরা কি ধরলাম? এক্স ধরলাম, এক্স মিটার। এগুলো আমরা ধরে নিলাম। এখন এই আমাদের তথ্য অনুযায়ী আমরা একটু সংক্ষিপ্ত বিবরণ দেব, যা লিখবো মনে করি স্তম্ভের উচ্চতা এ বি সমান এইচ মিটার। মনে করি স্তম্ভের উচ্চতা এ বি সমান এইচ মিটার। ওকে, এ বি সমান এইচ মিটার এবং শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, এবং এই ত্রিভুজের শীর্ষের সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি লিখলাম। সি বিন্দু থেকে সিডি সমান কত মিটার পর্যন্ত গেছি? 25 মিটার পর্যন্ত পিছিয়ে গেছি। তাহলে আমরা লিখবো সি বিন্দু থেকে সিডি সমান 25 মিটার পিছিয়ে কোন বিন্দুতে? ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি। এই কথাটাই কিন্তু আমরা লিখছি, সি বিন্দু থেকে সিডি সমান 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি হয়। তারপর লিখবো ধরি বিসি সমান কি ধরছি?
x মিটার, আর এই সম্পূর্ণ বিডির মানটা কি হবে, এখানে যে বিসি আছে আর সিডি আছে এই দুইটাকে যোগ করলে যেই মানটা পাওয়া যাবে এই বিডি সেই মানটাই হবে, সেই জন্য আমরা লিখছি বিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি, তো বিসির মান হচ্ছে এক্স আর সিডির মান হচ্ছে কত 25। তো এই পর্যন্ত তথ্য গেল চিত্র অনুযায়ী এবং আমাদের উদ্দীপক অনুযায়ী। এখন আমাকে যেহেতু এই স্তম্ভের উচ্চতা অর্থাৎ এইচ এর মান বের করতে হবে, এখন এইটা আমরা কিভাবে বের করব একটু লক্ষ্য রাখো। এখানে ত্রিভুজ কয়টা হলো, দুইটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এসিবি একটা ত্রিভুজ, আর হচ্ছে এডিবি সম্পূর্ণ ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। এই ত্রিভুজটা নিয়ে কিন্তু পরীক্ষার মধ্যে বেশি বেশি কিন্তু সৃজনশীল প্রশ্নের মধ্যে আসে। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব এই ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব, অর্থাৎ এসিবি এই ত্রিভুজটা নিয়ে আগে কি করব, কাজ করব। সেই জন্য আমরা লিখব ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে পাই। এখন দেখো এই ত্রিভুজের মধ্যে কোনটা যেহেতু এই জায়গার মধ্যে, তো কোণের সাথে যে বাহুটা থাকে অর্থাৎ বিসি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। যেহেতু আমাকে বলছে যে উচ্চতা বের করতে হবে অর্থাৎ এই লম্বের মান বের করতে হবে, তোমাকে এর আগে অনেকগুলো অঙ্কের মধ্যে আমি বলছি যার মান তুমি বের করবা তার সাথে আরেকটা মান আছে কিনা ওইটার সাথে সূত্রের সম্পর্ক হবে। তো যেহেতু আমাদের এই উচ্চতা বের করতে হবে আর এখানে কি দেওয়া আছে, ভূমি এক্স দেওয়া আছে, আমরা মনে মনে ধরছি এই লম্ব আর ভূমি কিসের মধ্যে পড়ে, টেন পড়ে। তাহলে আমরা লিখবো টেন কোণের নাম কি এসিবি, এই যে এখানে লিখছি কোণ এসিবি সমান টেরা লম্বাবত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিসি, বা টেন কোণ এসিবি মান কত 60 ডিগ্রি সমান এবি হচ্ছে এইচ, বিসি হচ্ছে এক্স, তাহলে এইচ বাই এক্স, বা 1060 ডিগ্রি মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা 1060 ডিগ্রি মান কত আসবে, সেটা আসবে হচ্ছে √3। তো লিখলাম √3 সমান এইচ বাই এক্স, বা আমরা এখান থেকে যেহেতু বলছে এইচ এর মান বের করতে হবে, এটা নিচে মনে মনে কত আছে তোমরা জানো, এটা নিচে মনে মনে কত আছে 1 আছে, কত আছে 1। তো 1 দ্বারা যদি আমরা √3 এখানে আমরা x দ্বারা যদি √3 কে গুণ করি তাহলে কি হবে √3x সমান, আর এখানে এইচ কে নিচে মনে মনে 1 আছে, এইচ কে এইচ হবে, তাহলে আমরা পাবো অতএব আরেকটা লাইন বাড়াই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বা √3 আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, কি হবে ভাগ হবে, আমরা অতএব দিয়া দেই, আর এখানে থাকবে কি x থাকবে, ভাগ হলে √3 কোথায় যাবে নিচে, h যাবে উপরে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে x এর মান আমরা এইটা পাইলাম। কেমন, এটা হচ্ছে আমাদের এসিবি এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, এখন সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো লিখব আবার ত্রিভুজ এডিবি হতে পাই, এডিবি হতে পাই। তো দেখো এখান থেকে আমাদের যেহেতু এই চিত্রের আমাদের এই এবি মানে উচ্চতা বের করতে হবে, তো এইটার মান যেহেতু বের করব, আর এখানে দেওয়া আছে কি ভূমি দেওয়া আছে অর্থাৎ বিডি দেওয়া আছে, বিডি। আমরা কিন্তু সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে এখন কাজ করতেছি, এই সম্পূর্ণ ত্রিভুজের এটা হচ্ছে লম্ব আর এখানে বিডি হচ্ছে ভূমি, এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ, এই বিডি হচ্ছে ভূমি, তো লম্ব আর ভূমি কিন্তু আমার 10 এর মধ্যেই আছে। তাহলে লিখব 10 কোণ এডিবি, এডিবি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, বা 10 কোণ এডিবি সমান কত 30 ডিগ্রি সমান এবি হচ্ছে এইচ আর বিডি হচ্ছে এই দুইটা বাহু বিসি আর সিডি মিলায়া হয়েছিল x+25 বা 10√3 মান ক্যালকুলেটরের সাহায্যে 10√3 মান হচ্ছে 1/√3 আর এখানে যা আছে তাই h/x+25। তারপর
বা এখন দেখো যেহেতু এইচ এর মান বের করবো, এইচ দ্বারা √3 কে গুণ করলে √3h হবে। কি হবে? √3h সমান, আর 1 দ্বারা নিচেরটাকে গুণ করলে যা আছে তাই, x + 25। বা এখন দেখো কি করতে হবে, যেহেতু এখান থেকে আমাদের h এর মান বের করতে হবে, সমস্যা নাই, আমরা x এর জায়গায় x এর মানটা বসাই দিব। √3h সমান x এর মান, দেখো x এর মান কত, h/√3, তাহলে লিখবো h/√3। আমি চিত্রটা মুছে দিচ্ছি আমার সুবিধার্থে। আশা করি তোমরা চিত্রটা খাতার মধ্যে লিখছো, এখন আমি চিত্রটা মুছে দিব। +25 বা √3h, যেহেতু আমরা s এর মান বের করব, এটা আমরা বাম দিকে নিয়ে আসবো, আছে প্লাসের, এই পাশে আনলে কি হবে, মাইনাসের হবে, সমান 25। এখান থেকে আমরা লসাগু নিতে পারি √3। তো √3 কে গুণ করলে, √3 গুণ করলে আসবে শুধু 3, 3 এর সাথে হচ্ছে h, তাহলে 3h মাইনাস √3 মধ্যে একবার যায়, 1 দ্বারা h কে গুণ করলে h একে h সমান 25। বা 3টা h থেকে যদি আমরা একটা h বিয়োগ করি তাহলে কি হবে, 2টা h ডিভাইডেড বাই 3 সমান 25। তো বাকিটুকু আমরা কোথায় করতে পারি? আচ্ছা, এই পাশে লিখি, আগে দেখতে হবে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, লক্ষ্য রাখি এটা নিচে 1 আছে, 1 দ্বারা 2h কে গুণ করলে 2h কে 2h সমান, আর 25 দ্বারা √3 কে গুণ করলে আসবে 25√3। বা 2 আছে গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, ভাগ হলে 2 যাবে নিচে, আর 25√3 হচ্ছে উপরে। অতএব h = এখন 25√3 কে আমরা 2 দ্বারা ভাগ করব। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা 25√3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 16.651। 16.651 আসবে, 16.651 আসবে। তার মানে এটি হচ্ছে আমাদের h এর মান। যেহেতু আমাকে বলছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, আমরা উচ্চতাকে কিন্তু h দ্বারা প্রকাশ করছি, সেই জন্য আমরা লিখব অতএব, আচ্ছা আমি অতএবটা নিচে লিখি, হ্যাঁ আমার যেহেতু জায়গা নিবে না, তাহলে আমরা লিখব অতএব স্তম্ভটির উচ্চতা এত মিটার, প্রায় অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, স্তম্ভটির উচ্চতা এত মিটার, প্রায় অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আশা করি আজকের এই ক্লাসের 9 নম্বরের অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো 9 নম্বর অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝো, পরবর্তী আরেকটা অঙ্ক আছে, এইটাও কিন্তু মানে একই রকমের হবে, মানে এই নিয়মের তালে তালেই হবে, বুঝতে পারছো? তো 9 নম্বর অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, আমরা পরবর্তী পর্বে 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে আজকে এই পর্যন্তই। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করবা, এবং ভালোভাবে যদি না বুঝো যে চাচ্ছ আমি আরেকটা বার ক্লাসটা দেখি, তাহলে আবার পুনরায় আবার ক্লাসটা দেখবা, ভালোভাবে বুঝতে পারবা। আমি কেন একটা ক্লাস 2 বার করাই না, এর কারণটা হচ্ছে আমি কিন্তু প্রথম থেকে কিন্তু ভেঙে ভেঙে ক্লাসটা বুঝাই দেই, এই জন্য দ্বিতীয়বার বলি না, বুঝতে পারছো সবাই? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।